আমরা অলরেডি ২ নম্বর গেটে চলে আসলাম এবং ২ নম্বর গেটে যে ভিতরে যে অংশটুকু আমরা বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরছি, আপনারা সাথেই থাকবেন। এবং এটা হচ্ছে ২ নম্বর গেট, আর ১ নম্বর গেট আমরা শেষ করে আসলাম। প্রতিটা এই সাফারি পার্কের পুরো ভিডিওটা আমি প্রতিবেদনে তুলে ধরছি, আপনারা আমার সাথেই। আমি বলেছিলাম যে বিস্তারিত প্রতিবেদনে থাকছে কত মনোরম পরিবেশ এবং অসাধারণ সৌন্দর্য, সেই সৌন্দর্য তুলে ধরার জন্য, সেই বিনোদন দেখার জন্য, এবং আপনারা সাথেই থাকবেন। আসলেই বিনোদন করতে হয়, বিনোদন দেখতে হয় এবং সময় দিতে হয়। আর ভ্রমণ করলে মন ভালো থাকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভ্রমণ করলে মন ভালো থাকে। ধন্যবাদ। সকলেই দেখেন কতটা অসাধারণ, সকলেই দেখেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকলেই দেখেন বিনোদন আর বিনোদন, সাথেই থাকবেন, বিস্তারিত প্রতিবেদনে থাকছে। প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে আমার সাথেই থাকুন। আমি অলরেডি গাজীপুর সাফারি পার্কে পুরো প্রতিবেদন তুলে ধরলাম। আমি আসছি প্রায় শেষ প্রান্তে চলে আসছি, এই প্রতিবেদনের শেষ প্রান্তে চলে আসছি। আমি অলরেডি দেখুন কত মনোরম পরিবেশ এবং কত সৌন্দর্য। আসলে এই পার্কে না আসলে মানে বিনোদন কাকে বলে বুঝবেন না, আনন্দ কাকে বলে বুঝবেন না। আসলেই ভ্রমণ করতে হয়, বিনোদন উপভোগ করতে হয় এবং বিনোদন দেখতে হয়। তো প্রিয় দর্শক, আমার সাথেই থাকুন। আমি শেষ প্রান্তে চলে আসছি। তো আমি আর একটা শট নিয়ে তো ভিডিওতে আমি থাকছি এবং বিস্তারিত থাকছে আমার প্রতিবেদন। প্রিয় দর্শক, বলেছিলাম যে আমার সাথেই থাকুন। দেখুন সাফারি পার্ক সেই গাজীপুর, এই কত অসাধারণ বিনোদন এবং ছোট থেকে বড় এবং সকলেই এখানে অবস্থিত। আর আমি আগেই বলেছি যে ভিডিও শেষ প্রান্তে আমি চলে আসছি। পুরো গাজীপুরের যে পুরো পার্কটা আমি খণ্ড খণ্ড ভিডিও আপনাদেরকে তুলে ধরলাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আসলে আমি একটা কথা বলেছিলাম যে ভ্রমণ করতে হয়, ভ্রমণ করলে মন ভালো থাকে, কি ঠিক কিনা? তো আপনারা যদি এই পার্কে আসেন তাহলে উপভোগ করতে পারবেন আসলেই বিনোদন কাকে বলে এবং আনন্দ কাকে বলে, ভ্রমণ কাকে বলে। তো আপনাদের সকলে দাওয়াত রইল। প্রতিবেদন বিশ্বাস চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। দর্শক, এটা হচ্ছে সাফারি পার্কের ওই পার, মনে হয় ওই পারে যাওয়া নিষেধ। তো তারপরে আমি ওই যে রাস্তাটা, পানির উপর যে রাস্তাটা আপনাদেরকে আমি তুলে ধরলাম, কত সুন্দর এবং অসাধারণ। এখানে লেখা আছে নট অ্যালাউড, মানে যাওয়া নিষেধ। তো তারপরও ওই দিকে হচ্ছে বন্যপ্রাণী, বাঘ, ভাল্লুক, বানর এবং অনেক প্রাণী ওই পারে বসবাস করে। তো এদিক দিয়ে যাওয়া নিষেধ। এই গাজীপুর সাফারি পার্কের কর্তৃপক্ষ ছাড়া ওইদিকে যাওয়া নিষেধ। ধন্যবাদ। বিস্তারিত থাকছে। স্টপ থাকো। হ্যাঁ প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে আমার সাথেই থাকুন। আমরা ওই গাজীপুর সাফারি পার্কের পুরো প্রতিবেদন বিস্তারিত তুলে ধরলাম শেষ প্রান্তে প্রায়। এখন আমরা চলে যাব, পুরো ভিডিও সাথে থাকবেন। এবং এই গাজীপুর পুরো পার্কটা আমি খণ্ড খণ্ড ভিডিও আমি তৈরি করে যে প্রতিবেদনটা তৈরি করলাম, আপনারা সেই প্রতিবেদনটা বিস্তারিত দেখবেন এবং সাথে থাকবেন, বিনোদন উপভোগ করবেন এবং বিনোদন করবেন এবং ভ্রমণ করবেন। ভ্রমণ করলে মন ভালো থাকে এবং ভ্রমণ আসলেই জীবনের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো গাজীপুর পার্কটা কত সুন্দর, কত পরিবেশ, কত মনোরম, কত মনোমুগ্ধকর, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো আমার এই বিস্তারিত প্রতিবেদনে দেখে আপনাদের আশার দাওয়াত রইল। ধন্যবাদ সকলকে, সাথেই থাকবেন। প্রতিবেদন বিশ্বাস। দর্শক, বলেছিলাম যে আমার সাথেই থাকুন। আসলেই এই গাজীপুর পার্কের ভিডিও যদি আমি শেষ করতে করতে সারাদিনে শেষ হবে না। তো যাই হোক, তারপরে শেষ প্রান্তে বলছি, শেষ হচ্ছে না। আসলে বিনোদন আর ভ্রমণ এমন একটা জিনিস যা আপনি ক্লান্ত হয়ে যাবেন, তারপরও বিনোদন আপনার মন থেকে ফুরাবে না, এমন একটা বিষয়। আর ভ্রমণ এমন একটা জিনিস জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভ্রমণ না করলে মন তো ভালো থাকবেই না। তবে আমার এই প্রতিবেদনে আপনারা এই গাজীপুর পুরো প্রতিবেদনটা দেখবেন এবং এখানে আসার আমন্ত্রণ রইল। এবং আসলেই বর্তমান ইয়াং জেনারেশন এবং আপনার পরিবার প্রতিবেশী সকলেই কিন্তু এই জানতে চায়, দেখতে চায়, বর্তমান প্রজন্ম কী বুঝতে চায়। অবশ্যই পরিবারকে সময় দিবেন এবং প্রতিবেশীকে সময় দিবেন, ভ্রমণের সময় দিবেন। শুধু জীবন ব্যস্ততা নিয়ে চললে হবে না, বিনোদন তো অবশ্যই দিতে হবে এবং বর্তমান প্রজন্মকে অবশ্যই তুলে ধরতে হবে যে ভ্রমণ কী, বিনোদন কী, কোথায় কী আছে না আছে। সেই পরিবারকে সময় না দিলে আসলেই এই পরিবারের মতো থাকে না।
তবে যাই হোক আমি কিন্তু আসছি একা পরিবার ছাড়া, তো অন্তত সরি, কিন্তু আপনাদেরকে আমি উপদেশ দিচ্ছি আসলেই ক্ষমা প্রার্থী। তো যাই হোক, শেষ প্রান্তে এখন লাঞ্চের সময় হয়ে গেছে, এটাই আমার শেষ শট। বিস্তারিত প্রতিবেদনে, পুরো প্রতিবেদনে গাজীপুর সাফারি পার্কের প্রতিবেদন আমি তুলে ধরলাম, সেই ভিডিওটা আপনাদের দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আমার নিজস্ব চ্যানেল প্রতিবেদন বিশ্বাস পাশে। আমরা প্রতিবেদনের শেষ প্রান্তে বলেছিলাম যে সাথে থাকুন। এই যে গাজীপুরে যে ধন্যবাদ সাফারি পার্ক গাজীপুর, শেষ প্রান্তে এখনই চলে যাব, এবং আমার এই বিস্তারিত প্রতিবেদন দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আমার এই প্রতিবেদন দেখে আপনারা অবশ্যই এই গাজীপুর পার্কে আসার আমন্ত্রণ রইল, এবং ভ্রমণ করবেন। ভ্রমণ করলে মন ভালো থাকে, এবং এই ভ্রমণ জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আপনাদের সকলেই দাওয়াত রইল। এখন পুরো লাঞ্চের সময় আমরা লাঞ্চ করব, তো প্রতিবেদনের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।